এদিকে সিলেট বিভাগেও বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন লিপসান আহমেদ এবং মৌলভীবাজার থেকে এম এ হামিদ। শুরুতে চলে যাচ্ছি সুনামগঞ্জে লিপসানের কাছে। লিপসান, নদীর পানি তো বাড়ছে, তো বন্যার সংখ্যা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন। মূলত যখনই এই জেলায় বৃষ্টিপাত কিংবা নদীর পানি বৃদ্ধি পায় ঠিক সেই মুহূর্তে কিন্তু এই অঞ্চলের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে থাকেন। বিশেষ করে আমরা যদি বলি গত 2 দিন ধরেই কিন্তু সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে যে নদী অর্থাৎ 206টি নদীর পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি যে সুরমা নদীটি রয়েছে, সেই সুরমা নদীর পানি গত 24 ঘন্টায় 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদ সীমার 0.53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখনো কিন্তু পানি বিপদ সীমার নিচে রয়েছে, যার ফলে কিন্তু এখনো কোনো এলাকা প্লাবিত হয়নি। তবে যদি আজকে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে, সেই সাথে যদি উজান থেকে অর্থাৎ যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, অর্থাৎ পাহাড়ি ঢল নামছে, যদি সেই বৃষ্টিপাতও অব্যাহত থাকে তাহলে কিন্তু এই অঞ্চলে অর্থাৎ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি দুর্গম এলাকা তাহিরপুর, ছাতক, ধর্মপাশা, মধ্যনগর, এই অঞ্চলগুলো আগামীকালকের মধ্যে কিন্তু আসলে যে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হবে। বিশেষ করে আমরা যদি বলি আমরা নিম্নাঞ্চলের মানুষদের সাথে কিন্তু কথা বলছেন, তারা যদি বলছেন যে নদীর পানি যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু অনেকটা দুশ্চিন্তার মধ্যে তারা সময় পার করছেন। অর্থাৎ আমরা যদি বলি 2022 সালের 16 জুন কিন্তু এই অঞ্চলে অর্থাৎ কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই কিন্তু এখানে যেভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, এতে কিন্তু একদম গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে কিন্তু সবকিছু তলিয়ে যায়, যার ফলে যখনই আসলে এখানে নদীর পানি বৃদ্ধি পায় তখন কিন্তু বন্যার একটি আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে এখন কিন্তু সেই আতঙ্কটি মানুষের মধ্যে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যেহেতু আরো 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বৃষ্টিপাতের একটি সংখ্যা রয়েছে, যার ফলে কিন্তু আসলে এই অঞ্চলে একটি বন্যা একদম একদম নেই বললে সেটি বলা যায় না, অর্থাৎ বন্যার একটি সংখ্যা রয়েছে। যদি নদীর পানি বৃদ্ধি পায়, পাহাড়ি ঢল নামে, তাহলে কিন্তু বন্যার একটি সংখ্যা রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যে যে এলাকায় আসলে প্লাবিত হবে তারা যেহেতু যদি জরুরি বার্তা পৌঁছে দিতে কিন্তু এই কন্ট্রোল রুমটি চালু করা হচ্ছে। পাশাপাশি যে 12টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরকেও কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে, যদি কোনো এলাকা প্লাবিত হয় তাদেরকে যাতে উদ্ধার তৎপরতা চালানো হয়, সেই সাথে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রীও রাখা হচ্ছে। অর্থাৎ যেহেতু সবকিছুর জন্য অর্থাৎ বন্যা মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রস্তুতি রাখা হচ্ছে। তবে এখানকার মানুষরা যেটি দাবি করেছেন, যাতে সঠিক যে সতর্ক বার্তা সেটি যেন আসলে মানুষদের কাছে পৌঁছে দেওয়া। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু এই অঞ্চলের মানুষরা একটি বন্যা আতঙ্কের মধ্যে আসলে সময় পার করছেন। নদ নদীর পানি বৃদ্ধির আরও খবর জানতে এবার চলে যাব মৌলভীবাজারের হামিদের কাছে। হামিদ, ধলাই নদীর বাঁধ ভেঙে কতটি গ্রাম প্লাবিত হয়েছে আর অন্যান্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কি অবস্থা? মৌলভীবাজারে আজকে সকালের কথা সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় মখাবিল নামক এলাকায় যে এখানে একটি বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধ দিয়ে অনেকটা অংশ বিএসএফ এর বাধায় কাজ করা সম্ভব হয়নি। সেই এলাকা দিয়ে বেড়িবাঁধ ভেঙে 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এতে করে জনভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, মানুষের ফসলি জমি তলিয়ে গিয়ে হাজার হাজার একর জমি নষ্ট হচ্ছে এবং এই এলাকার ইসলামপুর ইউনিয়নের 7 থেকে 8টি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলোতে পানি উঠে যাওয়ার কারণে বন্ধ রয়েছে। প্রতিনিয়তই কিন্তু দ্রুত গতিতে পানি বাড়ছে। উজানে পানি বাড়ার তার উজান থেকে পানি নামার কারণে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে ইসলামপুর ইউনিয়নের কুরমা, চাম্পারায়, শ্রীপুর, মখাবিল সহ অন্যান্য যে এরিয়া রয়েছে সেগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং রাস্তাঘাট পানি উঠে যাওয়ার কারণে লোকজনের চলাচল করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদের সাথে। তিনি জানিয়েছেন যে ভারতে কিছুটা বৃষ্টি কম হচ্ছে, এতে করে নদীর পানি যেহেতু আগে বৃষ্টি হয়েছিল সেগুলো নামতে শুরু করেছে এবং এগুলো 5 থেকে 6 ঘন্টা সময় লাগে নিচের দিকে নামতে এবং এতে করে নদ নদীর পানি বৃদ্ধি রয়েছে। আমি কথা বলেছিলাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শ্রীমঙ্গলের
ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 95 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং অব্যাহত থাকবে এবং এতে করে নদ নদীর পানি বৃদ্ধি সহ বন্যার আশঙ্কা রয়েছে। লোকজন চরম দুর্যোগের মধ্যে ভোগান্তি পোহাচ্ছেন গতকাল থেকে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী বা দুর্গত এলাকায় কোনো প্রশাসনিক কর্মকর্তাকে দেখা যায়নি। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ। এনি